বন্ধুগণ, আমি এতদিন পর্যন্ত কোনোদিন ড্রাগন ফলের গাছের ভিতরে সরাসরি কাছ থেকে দেখি নাই। এটাই আমার কাছে ১ম। আসসালামু আলাইকুম। কুমিল্লা যাওয়ার জন্য সর্বপ্রথম বাজে উঠলাম। বাজে ওঠার পরে কিছুক্ষণ অপেক্ষা করলাম। বাস থেকে যাই আগ্রাদুন বাজার। এই যে আপনারা দেখতে পারতেছেন বর্তমানে আমি আগ্রাদুন বাজারে। আগ্রাদুন বাজার থেকে যেতে হবে আমাকে তালান্দার। সর্বপ্রথম তালান্দার যাওয়ার জন্য আমাকে একটু ভ্যান নিতে হবে। এইজন্য আমি তালান্দার রোডের দিকে একটু হাঁটা দিলাম। হাঁটা দেওয়ার পরে একটু গুটি, গুটি করে পার হয়ে আমি চলে গেলাম আগ্রাদুন কাঁচা বাজারের দিকে। কাঁচা বাজার থেকে একটি চার্জার গাড়ি থেকে চললাম। চার্জার গাড়িতে চলার পরে আপনারা দেখতেছেন পরিবেশটা এতটা সুন্দর হবে আমি কখনো কল্পনাই করিনি। আমি ভিডিও করে নিয়ে আসি পরে ভয়েস দিচ্ছি বাসা থেকে। তো গাড়িতে চড়ার পরে অনেক কিছু আমার জ্ঞান অর্জন হলো। যেহেতু আমি ১ম যাচ্ছি ড্রাগন ফলের গাছ দেখতে এবং ড্রাগন ফল খাইতে। সেজন্য আমি চলে গেলাম। আপনারা দেখতেছেন অলরেডি আমি যাচ্ছি। যাইতে অনেক কিছু চোখে পড়লো। যেরকম আমার চোখে যা, যা পড়ছে, তালান্দার পড়ছে, তারপর হচ্ছে বিডিআর ক্যাম্প পড়ছে। আপনাদেরকে সবকিছু দেখাবো এই ভিডিওতে। আমি যাচ্ছি যদিওবা হাতে মুঠোফোন দ্বারা ভিডিও করতেছি এইজন্য একটু কাঁপাকাঁপি। আপনারা একটু বুঝে সুঝে দেখে নিয়েন। যাচ্ছি আর যাচ্ছি। যতই ভিতরে যাচ্ছি মনে হচ্ছে ততই বেশি আমি প্রকৃতির মধ্যে হারিয়ে যাচ্ছি। চারিদিকে এত গাছপালা আর এত সবুজ, সবুজে সবুজময়। যাচ্ছি আর ভিডিও করতেছি। আপনারা থাকেন, ধৈর্য ধারণ করেন, আপনাদেরকে দেখাবো। সেক্ষেত্রে এখন আমরা সামনে কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পারবো বিডিআর ক্যাম্প। যদিওবা এই বিডিআররা বেশিরভাগ তালান্দার ক্যাম্পে থাকে, কিন্তু তাদের হচ্ছে ক্যাম্পটি হচ্ছে আপনার আগ্রাদুন থেকে কাছেই। এখন তারাই ভালো জানে একটু ক্যাম্প দূরেই পড়ছে। কিন্তু শীতলে গেছি বা রাধানগরে গেছি, এখানেই ক্যাম্প, এখানেই বর্ডার। মানে এরকম সিস্টেম। কিন্তু এখানকার একটু ক্যাম্পটা একটু দূরে। তারপর যাচ্ছি, যতই ভিতরে যাচ্ছি ততই আমি খালি সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ। চারিদিকে শুধু সবুজ আর সবুজময়। আল্লাহ তাআলা আমাকে নিয়ে যাচ্ছে আজকে। আমি যাচ্ছি। তো যাতে আপনাদের সঙ্গে অনেক কিছুই দেখেন আপনারা। রাস্তার চারিদিকে সৌন্দর্য এতটা পরিমাণে আমার কাছে ভালো লাগছে। আর মেন কথা হচ্ছে বড় ভিডিওতে একটু ভয়েস দেওয়া অসুবিধা হয়। যারা আপনারা কাজ করেন আপনারা অবশ্যই বুঝবেন। আর সেক্ষেত্রে আমার ভয়েস দেওয়াটা কেমন হচ্ছে আপনারা কমেন্ট করবেন। আর আমার পেজের নামটি আরেকবার বলি। আমার নাম হচ্ছে মেহেদী হাসান। আর আমার পেজের নাম হচ্ছে পরিচালনায় মেহেদী হাসান। আমার একটি ইউটিউব আছে। ইউটিউবের নাম হচ্ছে ইংলিশ থেকে মেহেদী হাসান ৩২১৬। আমার যদিওবা ইউটিউব চ্যানেল আরও বেশি আছে। তারপরে আমার কাছে এখন বর্তমানে কাজ করতেছি আমি মেহেদী হাসান ৩২১৬। 3216। এই যে আমরা দেখতে, দেখতে চলে আসলাম ক্যাম্পে। ক্যাম্প থেকে এখন দেখেন আপনারা আগে ভিউটা দেখেন তারপরে বলতেছি। আপনাদেরকে আরেকটু মোবাইলটি ঘুরিয়ে দেখাই আমি। এই যে ক্যাম্প। এটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশের ক্যাম্প। তারপরে বর্ডার গার্ড ক্যাম্প থেকে আরেকটু রওনা দিলাম। সামনে আমরা দেখতে পারবো কিছুক্ষণের মধ্যেই তালান্দার বাজার। তালান্দার বাজার আর এটা হচ্ছে কাঠিপাড়া ক্যাম্প। আর হচ্ছে তালান্দার বাজার। তালান্দার বাজার হচ্ছে এখানকার সবচাইতে ছোট বাজার এবং নামধারী একটি বাজার। একদা একসময় এখানে অনেক হাট বসতো, অর্থাৎ ইন্ডিয়ান মাল পারাপার হতো। এই জন্য এখানকার প্রতিষ্ঠিত একটা নাম ছিল তালান্দার। মানে এখানে যত ধরনের ইন্ডিয়ান গরু মশলা সব কিছু একসময় পার হতো। এটা অন্য কোনো ভিডিওতে আরেকদিন আমি দেখাবো যে বর্ডার এখান থেকে বর্ডার একটু মানে আধা কিলোও না। এটা হচ্ছে তালান্দার বাজার। তালান্দার বাজার থেকে আমাদের বামে যেতে হবে। আপনারা এখানে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এখানে একটি ছোট্ট ব্রিকেট দেওয়া আছে। তারপরে আমরা রওনা দিলাম কুমরইলের দিকে। কুমরইলে যাচ্ছি। আপনাদের এখানে গ্রামের পরিবেশ আছে অনেকটা। আর এখান থেকে মাত্র আধা কিলোও না। মানে আপনি ডান দিকে যত বেশি যাবেন তত বেশি আপনি বর্ডার পাবেন। তারপরে এখানে ব্যাগ আছে। আপনারা যাওয়ার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। তারপরে যাচ্ছি আর যাচ্ছি, যাচ্ছি আর যাচ্ছি। যদিওবা আমি অনেক চেষ্টা করতেছি ভিডিওটা যাতে সুন্দর করা যায়, কিন্তু এখানে চার্জার গাড়ির উপরে যাচ্ছে এই জন্য ভিডিওটা একটু কাঁপা কাঁপা আসতেছে। আপনারা যদি আমার সাথে সহযোগিতা করেন অবশ্যই অবশ্যই আমি ভবিষ্যতে আরও বড় বড় ধরনের জায়গায় যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ আমার টার্গেটই হচ্ছে গোটা বাংলাদেশ ঘুরে আপনাদেরকে দেখানো এবং কোথায় কী আছে দেখানো শেষ। আমার যদিও বা আমার জীবন পার হয়ে যাবে তারপরে দেখানো শেষ হবে না। মানে এত কিছু আছে আমাদের বাংলাদেশে দেখার মতো।
তারপর যেগুলা উল্লেখযোগ্য জিনিস সেগুলাই আপনাদেরকে দেখাবো। এই জন্য আমার পেজটি যারা ফলো করেন নাই অবশ্যই ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কথা না বললেই না, এখানে যত যাচ্ছি ততই বেশি মনে হচ্ছে আমার কাছে আমি গ্রামীণ জীবনের কাছে ফিরে যাচ্ছি। মানে এটা কিন্তু নওগাঁ জেলা, আগ্রাদুগন হচ্ছে কিন্তু নওগাঁ জেলা, আপনার ধামরাট থানা, এবং এটা কিন্তু বর্ডার অঞ্চল এলাকা। এই বর্ডার অঞ্চল এলাকা, এখান থেকে মাত্র ২ কিলোমিটার, অর্থাৎ কুমরইল থেকে মাত্র ২ কিলোমিটার শীতল বর্ডার। তারপরে ওখান থেকে আবার কত কিলো আমার সঠিক জানা নাই, রাধানগর ক্যাম্প আছে। তারপর রাধানগর উপর দিয়ে আপনারা যেতে পারবেন আইহাই পাতারি, মানে খঞ্জনপুর বর্ডার, তারপরে আইহাই পাতারি, মানে সব জায়গায় যেতে পারবেন। তারপরে তো আপনি ইচ্ছা করলে যে কোনো জায়গায় যেতে পারবেন, জবাই বিলেও যেতে পারবেন। এটি একটু বর্ডার অঞ্চল এলাকা। সেক্ষেত্রে আমি যে গাড়িতে যাচ্ছি, গাড়িতে যাওয়ার সাউন্ড কেমন হচ্ছে আপনাদের একটু শোনাই। আপনাদেরকে আমি গাড়ির সাউন্ড শোনালাম। এখন আমি যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা কুমরইল বাজার আপনাদেরকে দেখাবো আমি। তো কুমরইল বাজার যাওয়ার সময় যে এতটা পরিমাণে আমার আনন্দ হচ্ছিল, কারণ আমি গ্রামীণ পরিবেশের সাথে একদম মিশে যাচ্ছি। মনে হচ্ছে যে আমাকে কে যেন টানতেছে গ্রামের মধ্যে। গ্রামীণ জীবন যে এতটা সুন্দর, আর এই দিকের মানুষ মনে হচ্ছে যতদূর সম্ভব শৌখিন মানুষ। কারণ এখানে যেই বাগানটিতে আমি যাচ্ছি সেই বাগানটির পাশেই রয়েছে আপেলের বাগান, এখানে রয়েছে কমলা, মালটা এবং আমের বাগান, আর তার পাশেই রয়েছে ড্রাগন বাগান। এই ড্রাগন বাগানটির মাপ হচ্ছে প্রায় ৩.৫ বিঘা। তো ৩.৫ বিঘা ড্রাগন বাগানে গেলাম। দেখেন আপনারা কতটা সুন্দর লাগতেছে আপনাদের কাছে। এই যে চলে আসছি আমি কুমরইলের প্রথম যে একটি মাটির দোকান, আর এইখানেই কিন্তু আমাদের ড্রাগন গাছ। যদিও বা আমাকে নামতে হবে যায় সরাসরি কুমরইল বাজারে। কুমরইল বাজারে নামার পরে একটু পায়ে হেঁটে আসতে হবে। এই যে কুমরইলে বেশ কিছু দোকান আছে। প্রথমে ১টি দোকান, ২টি দোকান এবং ৩ নম্বর দোকান। সেক্ষেত্রে এখন আমি গাড়ি থেকে নামবো এবং সরাসরি আপনাদেরকে বাগান। আসসালামু আলাইকুম। ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম কুমরইল। কুমরইলে আপনাদের যেটা দেখানোর চেষ্টা করতেছি ড্রাগন ফলের বাগান। তো সেক্ষেত্রে আপনারা দেখেন প্রায় আনুমানিক ৩ বিঘার উপরে ড্রাগন ফল লাগা আছে। আপনারা দেখেন এখানে আমার একটা জটিল অভিজ্ঞতা হলো, এই যে ড্রাগন গাছের বাগানের ভিতরে এই পাখিগুলো মরে মরে পড়ে আছে। আর আপনাদের আমি ভিতরে যাইতে পারতেছি না, আরও না হলে দেখাইতাম। এই যে এটা হচ্ছে ফুল। বন্ধুগণ, আমি এতদিন পর্যন্ত কোনোদিন ড্রাগন ফলের গাছের ভিতরে সরাসরি কাছ থেকে দেখি নাই। এটাই আমার কাছে প্রথম, আর এটা আমি দেখতেছি আপনার কুমরইলে। আপনারা ইতিমধ্যে যারা দেখতে পারলেন, আমি অনেক কষ্ট করে অনেক দূর থেকে আসলাম। আসার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই ড্রাগন ফলের গাছগুলো। দেখেন এখানে শুধু এই ৩ বিঘা ড্রাগন গাছ শুধু, আর আশপাশের জায়গা জমি অনেক আছে তাদের, ধান টান চাষ করে। তো সেক্ষেত্রে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।